সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আচ্ছা বলছি, তোমরা কি ট্রায়াঙ্গেল নামে কোনো জিনিস চিনো না? এই মিথ্যা কথা বলবে না, তোমরা অবভিয়াসলি চিনো। তোমরা অলরেডি ক্লাস 1 ক্লাস 2 থেকে শিখে আসছো। তুমি ক্লাস 1 ক্লাস 2 তে কি ছিল? শেপস আইডেন্টিফাই করা, যেমন স্কোয়ার দিয়ে দিল, ট্রায়াঙ্গেল বা কিছুটা এরকম একটা শেপ দিয়ে দিল, ফর এক্সাম্পল টাটা এরকম কিছুটা শেপ দিয়ে দিল, ঠিক আছে? এবার তোমাদের আই থিঙ্ক ক্লাস 1 2 তে এরকম ছিল যে কিছু শেপ দিয়ে দেবে, এটা কি, এটা বলতে লাগবে, এরকম এক্সামে আসতো। সো তোমরা ক্লাস 1 2 থেকে ট্রায়াঙ্গেলের নামটার সঙ্গে পরিচিত, এম এ কারেক্ট? ইয়া অবভিয়াসলি। এরপরে একটু যখন বড় হয়েছে তখন জেনেছো যে ট্রায়াঙ্গেলের 3টা সাইড থাকে। আর একটু যখন বড় হয়েছে, যখন অ্যাঙ্গেল বুঝেছো বা ভার্টেক্স বুঝেছো, তখন বুঝেছো যে ট্রায়াঙ্গেলের 3টা ভার্টেক্স থাকে। আস্তে আস্তে বড় হচ্ছ, এরপরে ক্লাস অ্যারাউন্ড 8 7 এটা থেকে জানছো যে ট্রায়াঙ্গেল 3 রকমের থাকে। দ্যাট ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল এন্ড স্কেলার ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এগুলো কি? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কোনগুলা? যেগুলো অল দ্য সাইডস আর ইকুয়াল এজ ওয়েল এজ অল দ্য ভার্টেক্স বা কর্নার বা অ্যাঙ্গেল বলতে পারো, যে সবগুলো অ্যাঙ্গেল ইকুয়াল, ঠিক আছে? এন্ড আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল কোনগুলা? আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল হলো ওই ট্রায়াঙ্গেলটা যার মধ্যে দুইটা সাইড ইকুয়াল, এনি টু সাইড ইকুয়াল, ঠিক আছে? সিন্স এনি টু সাইড ইকুয়াল, আমাদের একটা থিওরাম ছিল যেখানে বলেছিল যদি ই অ্যাঙ্গেলটা আর ই অ্যাঙ্গেলটা সেম হয়, ই অ্যাঙ্গেলটার অপোজিট সাইড আর ই অ্যাঙ্গেলের অপোজিট সাইড গুলো ইকুয়াল হবে। এন্ড আমরা অলরেডি এটা আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল জন্য একটা স্পেশাল থিওরাম ছিল, ঠিক আছে? তো ইকুইল্যাটারাল জানি, আইসোস্কেলিস জানি এন্ড স্কেলার ট্রায়াঙ্গেল, যেখানে এন একটা শেপ, 3টা সাইড আছে, ঠিক আছে, 3টা ভার্টেক্স আছে, ঠিক আছে, বাট কোনটার সঙ্গে কোনটা মিলে না, ঠিক আছে? এটা হলো স্কেলার ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এখন তোমরা ইকুইল্যাটারাল জানো, স্কেলার জানো, এটা জানো। সো এটা যদি করবোটা কি এরপরে ভাবলাম তুমি ক্লাস 9 এর একটু মনে করে দিই। ক্লাস 9 এ উঠে তোমরা কি জেনেছিলে? 3 সাইডস আছে, 3টা অ্যাঙ্গেল আছে, সাম অফ অল 3 অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি, এটা জেনেছো। এন্ড কিছু থিওরাম পড়েছো, কিছু প্রুফ পড়েছো। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ক্লাস 9 এ তোমরা কি পড়েছো? কনগ্রুয়েন্সি পড়েছো। হোয়াট ইজ কনগ্রুয়েন্ট? বা সিপিসিটি দিয়ে যে লেখো কনগ্রুয়েন্ট পার্ট অফ করসপন্ডিং ট্রায়াঙ্গেল। এই জিনিসটা কি? এটা কি খাবার জিনিসটা কি? এটা অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলের সিমিলারিটি বা কনগ্রুয়েন্সি প্রুফ করার একটা স্পেশাল ওয়ে। অ্যাকচুয়ালি কনগ্রুয়েন্সিটাও ছোট ক্লাসে অনেক পড়লাম, বাট কনগ্রুয়েন্সির মিনিংটা কি? জিওমেট্রিক্যাল মিনিং। কনগ্রুয়েন্সি মিনিং সবাই জানে, বাট জিওমেট্রি মিনিং আই ডাউট কেউ যদি জেনে থাকো, বা মেবি কয়েকজন জানো, মেবি, বা যারা আমার ক্লাস দেখেছে তারা জানে। সো কনগ্রুয়েন্সি মিনিংটা কি? কনগ্রুয়েন্সি মিনিংটা হলে একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটা শুনলে সেখানে আরেকটা ট্রায়াঙ্গেল নিলাম, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলটার সঙ্গে কনগ্রুয়েন্ট কিনা এটা কিভাবে বুঝবো? এটা তখনই বুঝবো আরেকটা ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটার উপর পুরোপুরি ওভারল্যাপ করে যায়, বুঝতে পারছো? যদি নতুন যে একটা ট্রায়াঙ্গেল এনেছি, এই ট্রায়াঙ্গেলটাকে পুরো ঢেকে ফেলতে পারি, বা এই ট্রায়াঙ্গেলটা যদি ট্রায়াঙ্গেলের উপরে পুরো ওভারল্যাপ হয়ে যায়, দেন এটা কনগ্রুয়েন্ট। এখন বলবো একটা ছোট একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম, একটা বড় ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম। এই ছোট ট্রায়াঙ্গেলটার উপর বড় ট্রায়াঙ্গেলটা রাখলে তো ছোট ট্রায়াঙ্গেল ঢেকে যাবে না। এই লাইন্স গুলোর কথা বলছি, আমি পুরো এরিয়ার কথা বলছি না। কিন্তু ছোট ট্রায়াঙ্গেলটা বড় ট্রায়াঙ্গেলের উপর রাখলে ছোট ট্রায়াঙ্গেল ঢেকে যাবে না, কিন্তু আমি এরিয়ার কথা বলিনি, কিন্তু পেরিমিটার গুলোর কথা বলছি। এন্ড পেরিমিটার গুলো ইউজ করে হচ্ছে কনগ্রুয়েন্সি, ঠিক আছে? কি কনগ্রুয়েন্সি আছে? সাইড সাইড সাইড, এস এস এস, এস এ এস, এ এ এস, এ এস এ and RHS, ঠিক আছে? বাট অ্যাঙ্গেল তিনটা অ্যাঙ্গেল ইকুয়াল, এরকম দিয়ে কোনো কনগ্রুয়েন্সি নেই, ঠিক আছে? কারণ 3টা অ্যাঙ্গেল সেম হতেই পারে, বাট 3টা অ্যাঙ্গেল সেম এটার মানে যে সাইডগুলোর লেংথ এই দুটো ট্রায়াঙ্গেলের সেম হবে এটা তো না। এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, লেটস সে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর এক্সাম্পল, লেটস সে সাইডগুলো 2 সেন্টিমিটার, আর একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল লেটস সে সাইডগুলো 4 সেন্টিমিটার, সো অবভিয়াসলি সেম না, বুঝতে পারছো? সো অ্যাঙ্গেল এর জন্য কনগ্রুয়েন্সি এটা নেই, বুঝেছো? ইফ নট দেন চলো হোয়াইট বোর্ডে। সো হ্যালো এভরিওয়ান, আমরা অলরেডি এতক্ষণ কিছু ইন্ট্রোডাকশন দেখলাম অ্যাবাউট ট্রায়াঙ্গেল সিরিজ। এই তিনগুলো দেখলাম, এগুলো দেখে ফেললাম, ঠিক আছে? এই কনগ্রুয়েন্সি পার্টে তোমরা বুঝেছো? যদি না বুঝে থাকো দেন ডোন্ট ওয়ারি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সো কনগ্রুয়েন্সি ব্যাপারটা কি হচ্ছে? লেটস সে এটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আমি একটা স্মল ট্রায়াঙ্গেল নিলাম, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেল কি কনগ্রুয়েন্ট? না। অ্যাকচুয়ালি এই ট্রায়াঙ্গেলটা যদি এটার উপর রাখি তাহলে এটা এভাবে হয়ে যাবে। যদি এই ট্রায়াঙ্গেল দেখা, আমি তো এরিয়া দিয়ে বলছি না, আমি যদি এটা সারফেস দিয়ে এই লাইনস গুলো কথা বলছি, যদি যেহেতু এটা ঢেকে যায়নি,
তাহলে এটা কনগ্রুয়েন্ট না। লেটস সে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এটার উপর আমি আরেকটা ট্রায়াঙ্গেল রাখলাম, এরকম ভাবে রাখলাম যে একটা লাইন আরেকটা লাইনের উপরে হয়ে গেছে, তখন ওইটাকে বলবো যে আমরা এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। ঠিক আছে, বুঝতে পারছো? সো দিস অল ওভার দ্য কনগ্রুয়েন্ট। নাও যারা ক্লাস 10 এ আছে তাদের জন্য তোমাদের ট্রায়াঙ্গেল চ্যাপ্টার থেকে শুরু থেকেই তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরাম, দ্যাট ইজ থেলস থিওরাম। এটা তোমাদের পড়তে লাগবে। দ্যাট ইজ থেলস থিওরাম। থেলস থিওরামটা তোমাদের এটা একদম খুব ভালো করে পড়তে লাগবে। থেলস থিওরামের মধ্যে আমি অলরেডি প্রুফটাতে যাচ্ছি না, প্রুফটা ম্যাক্সিমাম অলরেডি করে ফেলেছো, সো প্রুফটা বলে টাইম ওয়েস্ট করবো না। রাইট, থেলস থিওরামটা কি বলেছে আমি এটা বলছি। থেলস থিওরামটা বলেছে, ট্রায়াঙ্গেল মুছে ফেলেছি, ওয়েট, একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, লেটস সে এ বি সি। নাও এখানে ডি একটা পয়েন্ট আর একটা ই একটা পয়েন্ট, এই ডি আর দুইটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। দিস অল ওভার থেলস থিওরাম। এটার কনভার্সন সিমিলার ওয়েতে প্রুফ করা যায়, ঠিক আছে। লেটস সে এখানে একটা ট্রায়াঙ্গেল নিলাম, ডি আর ই একটা পয়েন্ট নিয়ে নিলাম। এখন থিওরাম বা স্টেটমেন্টটা কি বলেছে? If a line is drawn parallel to one side of triangle to intersect the other two sides in distinct point, then the other two sides are divided in the same ratio. বুঝুনি? বুঝাচ্ছি। If a line is drawn parallel to one side of triangle, আমি let's say BC প্যারালাল করে আমি এখানে একটা লাইন আঁকলাম, ঠিক আছে, এটা ডি দিয়ে দাও। সো এই পয়েন্টটা ডি, এই পয়েন্টে ডি আর এই পয়েন্টে ই, যেখানে এই লাইনটার সঙ্গে এটা কাট করেছি এটা ডি, আর যেটা এখানে কাট করেছি এটা এখানে ই। If a line drawn parallel to one side of a triangle intersect the other two sides in distinct point, এটার সঙ্গে প্যারালাল করেছে, তো আদার দুইটা সাইডকে ডিস্টিংক্ট পয়েন্টে কাট করেছে, ঠিক আছে। দেন the other two sides is divided in the same ratio, means ই সাইড আর ই সাইডের যা রেশিও হবে, ই সাইড আর এটার সেমি রেশিও হবে, বুঝতে পারছো? সো থেলস থিওরামের মধ্যে এটা বলেছে। আর প্রুফ কিভাবে করবে? প্রুফ অলরেডি আর.এস. আগ্রওয়াল, আর.ডি. শর্মা বা ভেরিয়াস এনি বুকের মধ্যে অলরেডি দেওয়া আছে, সো প্রুফটা করে আমি টাইম ওয়েস্ট করবো না, ঠিক আছে। থেলস থিওরাম বা রিলেটেড অঙ্কগুলো করার জন্য কিছু একটা স্পেশাল ওয়ে জানতে লাগবে, কম্পারেবল থিওরাম, ঠিক আছে। এটা জিনিসটা কি? লেটস সে এর কাছে কিছু জিনিস আছে যেটা ইকুয়াল টু বি, এর কাছে যা আছে এটা ইকুয়াল টু সি, দ্যাট মিন্স বি ইজ ইকুয়াল টু সি। এর সঙ্গে বি ইকুয়াল হয়, এর সঙ্গে সি ইকুয়াল হয়, দেন বি ইজ ইকুয়াল টু সি। এই কনসেপ্ট ইউজ করে আমরা থেলস থিওরাম ম্যাক্সিমাম থিওরাম প্রুফ করব, ম্যাক্সিমাম যে জিওমেট্রিক্যাল প্রবলেমগুলো এগুলো সলভ করব, ঠিক আছে। সো লেটস গেট স্টার্টেড। থেলস তো বুঝলে, বাট এর কনভার্সটা কি বলেছে বুঝতে চাও? সো কনভার্সটা বলেছে, if a line divides any two sides of a triangle in the same ratio, অলরেডি ওই লাইনটার কথা বলেছে। if a line divides any two sides of a triangle in equal ratio, then that line must be parallel to the third side, বুঝেছো? ট্রায়াঙ্গেল আছে, এই লাইনটা মিলে ডিভাইড করেছে, এন্ড এই রেশিওটা একদম এখানে এই রেশিওগুলা একদম পারফেক্টলি ব্যালেন্স আছে, দেন এই লাইনটা এটার সঙ্গে প্যারালাল হবে, তারা এটা বলছে, বুঝতে পেরেছো? সো এটা ছিল কনভার্স অফ থেলস থিওরাম। রিলেটেড কিছু একদম বেশি সিম্পল কিছু প্রবলেমস আছে, ঠিক আছে। আমি প্রুফগুলো দেখাচ্ছি না, বাট কিভাবে হচ্ছে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। লেটস এখানে একটা প্রবলেম ছিল, যে প্রবলেম নাম্বার 1, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এ বি সি এম এন এন, ঠিক আছে। BC is equal to 7.5 centimeter. BC is equal to 7.5 centimeter. Then AM is equal to 4 centimeter. AM is equal to 4 centimeter. আর কি আছে? MC is equal to 2 centimeter. MC কোথায়? MC is equal to 2 centimeter.
and arc find a length of bn কোথায় bn এটা আমাদের এটা লেংথ বের করতে হবে। সো আমরা এটা কিভাবে করব? অলরেডি থেলস থিওরেম থেকে অলরেডি বলে দিয়েছে যে mn প্যারালাল টু ab যে লাইনটা আছে আর এটার সঙ্গে এটা একদম প্যারালাল আছে। সিন্স প্যারালাল আছে সো আমরা থেলস থিওরেম অর কনভার্স থেলস থিওরেম যে কোনো একটা ইউজ করতে পারি। আমি এখানে থেলস থিওরেমটা ইউজ করছি, ঠিক আছে? থেলস থিওরেম দিয়ে আমরা ইজিলি বলতে পারি সো প্রথমে আমরা থেলস থিওরেম ইউজ করে mc ডিভাইড বাই ac mc ডিভাইড বাই ac এই পুরোটা is equal to nc divided by bc is nc divided by bc এই পুরোটা। এটা কিভাবে লিখলাম? আমরা থেলস থিওরেম ইউজ করে এটা লিখলাম, ঠিক আছে? এন্ড নাও আমরা সবকিছু ভ্যালু জানি বাট nc এর ভ্যালু জানি না, ঠিক আছে? সো nc কে আমরা x ধরে নেব, ঠিক আছে? x ধরে স্যার এটা বাকি ভ্যালুস গুলো পুট করব, x এর ভ্যালু বের করব। এটা তোমরা অবভিয়াসলি পারবে, এটা আমরা ক্যালকুলেশন দেখাতে লাগবে। তোমরা অলরেডি ক্লাস 10 এ উঠে গেছো, তো ক্যালকুলেশন জন্য তোমরা আটকাবে না, ঠিক আছে? সো nc বের করে ফেলবে, দেন পুরোটা থেকে nc মাইনাস করে দেবে, তাহলে bn বেরিয়ে যাবে। সো সিম্পল, ঠিক আছে? এইগুলো হলো সিম্পলি থেলস থিওরেমের কিছু অ্যাপ্লিকেশন। এবং আরো কিছু ট্রায়াঙ্গেল আছে, লেটস সে এখানে কি আছে যে একটা ট্রায়াঙ্গেল আছে, সেটা আমরা অলরেডি রেশিওটা দেওয়া আছে, একটা লাইন বের করতে লাগবে। DE এখানে obviously ABC and AD divided by DB is equal to 3/5 আর কি বের করতে AC ও দেওয়া আছে 4.8 সেন্টিমিটার। দেন কি বের করতে পারবে? AD BC AD আর DB এটা দেওয়া আছে, এটা রেশিওটা দেওয়া আছে, AC দেওয়া আছে, এন্ড এই বের করতে লাগবে। সিম্পলি থেলস থিওরেম ইউজ করে করতে পারবে ইজিলি, পারবে না? AD যেটা গিভেন আছে এটা ইউজ করব, AD by DB is equal to similarly we side এরও AA divided by DB কোনটা EC, ঠিক আছে? আমাদের কি দেওয়া আছে? AC দেওয়া আছে, মানে পুরোটা দেওয়া আছে 4.8 সেন্টিমিটার। সো এই কে আমরা x ধরে নেব, তাহলে এটা কত হবে? এই পুরোটা থেকে x মাইনাস করলে এটা এসে পড়বে। তোমরা যদি সলভ করে x এর ইজিলি বের করতে পারবে, কারণ এই সাইডের পুরোটা আনসার অলরেডি 3 ব্র্যাকেট দেওয়া আছে। সো এটা অলরেডি x এর ভ্যালু পুট করে x টা তোমরা বের করতে পারবে ইজিলি। সো অলরেডি এটাও হয়ে যাবে। একচুয়ালি এইসব প্রবলেমগুলো তোমরা ইজিলি দেখলেই পারবে বা বুকে দেখলেই বুঝে যাবে। কিছু থিওরাম টাইপ বা কিছু জিওমেট্রিক্যাল সাম আছে, আমি ওইগুলো ডাইরেক্ট চলে যাচ্ছি, ঠিক আছে? লেটস সি এটা, হ্যাঁ এটা একটা ভালো সাম। এটা একটা ট্রায়াঙ্গেল আছে A B C, এখান থেকে একটা লাইন আছে এখানে, এটা হলো E, এখান থেকে আরেকটা লাইন আছে এখানে হলো D, এখান থেকে আরেকটা লাইন আছে, এটা হলো F। তারা বলে দিয়েছে DE parallel to AC আর এটা কি আছে DF parallel to AE। তাহলে কি দেওয়া আছে? DF, তাহলে DF এই লাইনটা is parallel to AC, DF এই লাইনটা আর এই লাইনটা ইকুয়াল। সো আমরা এই ট্রায়াঙ্গেল ধরবো, যে এই যে এক্সট্রা পার্টটা আমরা এটাকে ভাববো না, এটা দেখবোই না, ঠিক আছে? সো আমরা শুধু এই ট্রায়াঙ্গেলটা ABE এই ট্রায়াঙ্গেলটা ইমাজিন করব, এটার মধ্যে DF আর A প্যারালাল আছে। সো থেলস থিওরেম ইউজ করতে পারবো, DE আর AC, DE আর AC ইকুয়াল, AC সরি প্যারালাল আছে। সো এখানে আবার থেলস থিওরেম ইউজ করতে পারবো। কি করব? যখন ABE করব, এই সাইডের সঙ্গে ABE, হ্যাঁ এটা ইকুয়াল, এটা ইকুয়াল, ঠিক আছে? যখন এই কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল ইউজ করব, তখন এটার সঙ্গে এটা ইকুয়াল, এই পুরোটার সঙ্গে পুরোটা ইকুয়াল। দেখো বারবার এই জায়গাটা কমন পড়ে যাবে দুটো ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এটা ইউজ করছে আমরা বাকি যেটা প্রুফ করতে বলছি আমরা ইজিলি প্রুফ করতে পারবো। আমি কি বলছিলাম? A is equal to B, A is equal to C, then BC equal, ঠিক আছে?
সো এটার সঙ্গে এটা ইকুয়াল, এটার সঙ্গে এটা ইকুয়াল, আবার এটার সঙ্গে এটা ইকুয়াল। এভাবে বারবার ডোনটা সিমিলারিটি প্রুফ করে আমরা এটার সঙ্গে এটা রেশিও আর এটার সঙ্গে এটা রেশিও এইভাবে ইজিলি ইকুয়াল করে দিতে পারবো। ঠিক আছে, আই গেস বুঝে গেছো, বাট যদি না বুঝে থাকলে না কমেন্ট করো বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে আমাকে বলে দিও। ঠিক আছে, এর প্রবলেম আছে, এটাও খুব ইজি। অ্যাকচুয়ালি এই থিওরেমের সামগুলো খুবই ইন্টারেস্টিং, কঠিন বললে খুবই পাপ হবে। তো খুবই ইন্টারেস্টিং সাম। এটা ট্রায়াঙ্গেল আছে, এখানে আরো ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, কিছু নেম আছে এ বি সরি পি কিউ আর। ঠিক আছে, তারা কি কি বলেছে, ডিই আর ও কিউ, ডিই আর ও কিউ প্যারালাল, আর ডিএফ আর ও আর, ডিএফ আর ও আর। আমরা কি প্রুফ করতে লাগবে, ইএফ আর কিউ আর, ইএফ আর কিউ আর ইকুয়াল। সো এটা কিভাবে করব, এই ট্রায়াঙ্গেলটা নাও পি কিউ ও, এটার মধ্যে ইডি আর কিউ বা ও কিউ প্যারালাল। সো এই সাইডটা আর এই সাইডটার রেশিও এটা আর এটা সেম হবে। সিমিলারলি ডিএফ আর ও আর প্যারালাল, সো এটার রেশিও আর এটা এটা আর এটা সেম হবে। দেখো এটার সঙ্গে এটা সেম, এটার সঙ্গে এটা সেম, এটার সঙ্গে এটা সেম, এটার সঙ্গে এটা সেম। ঠিক আছে, নাও এটা কিন্তু কমন হয়ে গেছে দুটোর মধ্যে। আর আমরা কি সরি এর আমরা কি বলেছিলাম, এ যদি বি সঙ্গে ইকুয়াল, এ যদি সি এর সঙ্গে ইকুয়াল, দেন বি সি ইকুয়াল, এটা এটার সঙ্গে ইকুয়াল, এটা এটার সঙ্গে ইকুয়াল, এটা এটা মনে করো এ, সো মিডলটা বাদ যাবে। সো এটা ইজ ইকুয়াল টু এটা, এটা ইজ ইকুয়াল টু এটা। অ্যাকচুয়ালি এটাও যদি হয় কনভার্স অফ থেলস থিওরেম দিয়ে বলতে পারবো যে এটা এটা প্যারালাল। বুঝতে পেরেছো তো? ওকে ডান, ঠিক আছে। নাও আরো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আছে যেটার মধ্যে আমার কিছু ফেভারিট প্রবলেমসও আছে। অ্যাকচুয়ালি সবগুলো ইজি প্রবলেম, অ্যাকচুয়ালি থেলস থিওরেমের সবগুলো প্রবলেম খুব ইজি প্রবলেম, এগুলো আমাদের ইম্পর্টেন্ট কিছু দেখছি না। একটা আছে কিছুটা ইম্পর্টেন্ট, আমার অ্যাকচুয়ালি আজকে ফিজিক্স এক্সাম কলেজে, সো একটু তাড়ায় আছি, সো একটু শর্টকাটে বুঝাচ্ছি। আজকে আমার ফিজিক্স এক্সাম কলেজে, সো দ্যাটস ওয়াই এর জন্য লাইভ ক্লাস গুলো করাতে পারছি না ডিউ টু সাম রিজন। এখানে এবি 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 কোথায়, এই লাইনটা আর কি বলছে ডিই, এই লাইনটা ইকুয়াল এবি প্যারালাল টু ডিই। ঠিক আছে, আর কি বলেছে বিডি, বিডি কোথায়, বিডি প্যারালাল টু ইএফ হবে, ইএফ বিডি প্যারালাল টু ইএফ। ইটা দেওয়া আছে। নাও ডি স্কয়ার, ডিসি স্কয়ার, ডিসি কোথায়, ডিসি, ডিসি স্কয়ার ইজ ইকুয়াল টু সিএফ ইনটু এসি। সিএফ কোথায়, সিএফ ইনটু এসি কোথায়, এসি। আচ্ছা, ওইটা অ্যাকচুয়ালি এইভাবে হোল স্কয়ারটা কিভাবে এসি জানো তো? সিমিলারলি আগে যেরকম করেছিলাম এইভাবে করব, করেছে থেলস থিওরেমটা আসবে। থেলস থিওরেমটা আসবে যে অ্যাকচুয়ালি এরকম সিমিলার এমন একটা ফরম্যাট হবে সাচ দ্যাট ডিসি বাই নিচে কিছু একটা থাকবে ইজ ইকুয়াল টু এদিকে কিছু একটা থাকবে বাই ডিসি। ঠিক আছে, ডিসি ডিসি একসঙ্গে ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে, ডিসি স্কয়ার হয়ে যাবে, আর এটা এটা একসঙ্গে চলে যাবে। সো ইজিলি তোমরা এটা করতে পারবে। এটা একটা খুব ট্রিকি কোশ্চেন, সবাই মনে করে খুব কঠিন, বাট অ্যাকচুয়ালি এটা খুবই ইজি। একটু লক্ষ্য করে করো। ঠিক আছে, আর বাকি প্রবলেমগুলো তো দেখছি সেই কোনো ইম্পর্টেন্ট না বা ইজি বলতে গেলে। সো তোমরা করো। এন্ড কিছু কিছু প্রবলেম কিছু এক্সট্রা ড্রয়িং করতে লাগে, যদি না পারো তাহলে আমাকে বলো, তাহলে আমি করিয়ে দেবো, অরেলস তো হয়ে গেল। তো নেক্সট ডেতে আমি অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম থেকে শুরু করে দেবো। ঠিক আছে।
এবার আস্তে আস্তে বাকি টপিকগুলো পড়িয়ে দেবো, ঠিক আছে? সো টিল দেন হ্যাভ এ নাইস ডে, বাই বাই। আমি এখন পরীক্ষা দিতে ভাগি, টাটা বাই বাই।